আজকে আমি বানিয়েছিলাম কি বলো তো, দেখে কি তোমরা বুঝতে পারছো? আজকে চলো আমি বলেই ফেলি। আজকে আমি বানিয়েছিলাম চিকেন চাপ। অনেকে এটাকে চিকেন কোরমাও বলে থাকে। এটা একটা মোগলাই রান্না। তো মোগলাই রান্নাটা কিন্তু দেশি রান্না নয়। মোগলাই রান্না খেতে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ভীষণ ভালোবাসি। তো তাহলে চলো স্টার্ট করি। রান্নাটা কিভাবে করি তোমরা পুরোপুরি দেখতে থাকো। ঘরোয়া হবে অথচ দোকানের মতন স্বাদ আনবে, কি দোকানের থেকে অনেক গুণ বেশি স্বাদ আনবে। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো এবং সব টিপসগুলো ফলো করো, দেখবে তোমাদেরও একদম পারফেক্ট চিকেন চাপ হবে। তো আজকে আমি বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের হয়তো একটু উপকার হবে। তো প্রথমেই একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটাই কিন্তু মেন বলতে পারো চিকেন চাপের জন্য। এখানে আমি চিকেনের পিসগুলোকে কেমনভাবে করে নিয়েছি দেখতে পেয়েছো তো? চিকেনের পিসগুলো কিন্তু ঠিক এরকমই একটু করতে হবে, একটু বড় বড়। আমি কিছু লেগ পিস নিয়ে নিয়েছি আর কিছু ব্রেস্ট পিস নিয়েছি। তো তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম পোস্ত, কাজু বাদাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটা তো দিলাম, তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম জায়ফল জয়িত্রী হালকা রোস্ট করে সেই গুঁড়োটা, আর দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল, আর সামান্য নুন দিয়ে, মানে পরিমাণ মতন আর কি, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে এদিক ওদিক করে মাংসটাকে কিন্তু ম্যারিনেট করতে হবে। এই ম্যারিনেট করার কাজটা কিন্তু বেশ কিছু সময় ধরে করতে হবে, যাতে সব মাংসগুলোর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। আমার ম্যারিনেশন প্রায় কমপ্লিট। আর এটাকে কিন্তু যদি ওভারনাইট রেখে দিতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, তাহলে 3-4 ঘন্টাও রেখে দিয়ে রান্না করতে পারো। আমি ওই ওভারনাইট মতন রেখে দিয়েছিলাম। তো তারপরে সকাল সকাল রান্না করতে লেগে পড়েছি। এই যে একটা ছড়ানো পাত্র নেওয়ার চেষ্টা করবে, ছড়ানো পাত্র নিলে না রান্না করতে অনেক সুবিধা হয়। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলটা এই রান্নাটা কিন্তু একটু বেশি লাগে। তো রিফাইন তেল দিয়ে চিকেনগুলোকে হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। হাই ফ্লেমেই ভাজবে, একেবারে লো ফ্লেম করে ভাজার দরকার নেই। লো ফ্লেম করে ভাজলেই কিন্তু চিকেনটা ছাড়িয়ে যেতে পারে, আর একদমই ঠিকঠাক লাগবে না, ভেঙে যেতে পারে রান্নার সময়। হাই ফ্লেমে এদিক ওদিক করে একটু ভেজে নেবে। আমার একটু বেশি ভাজাটা বেশি পছন্দ, তোমরা চাইলে একটু কমও ভাজতে পারো। তো চিকেনগুলোকে আমি ভালোভাবে তুলে নিলাম, আবারও বাকি যেগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। যেহেতু আমার পরিমাণে বেশ খানিকটাই চিকেন, সেহেতু আমি দুবারে ভেজে নিচ্ছি। আর তোমাদের পরিমাণ যদি কম থাকে তাহলে তো একবারেই তোমাদের হয়ে যাবে। তো চিকেনটাকে আমি পুরোপুরি তুলে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো তেলের মধ্যে একটু ঘি। ঘিটা তোমাদের পরিমাণ মতন, তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিও করতে পারো, কিন্তু আমি এখানে তেল ঘি মিশিয়ে করি যাতে আর কি অনেকটা ভালোই হয়। তো তারপরে দিয়ে দিলাম যে এক্সট্রা গ্রেভিটা ছিল ম্যারিনেট করা, সেই গ্রেভিটা দিয়ে দিলাম। সেই গ্রেভিটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। একদম লো ফ্লেমে কিন্তু কষাতে হবে, খুব বেশি যে কষাবো এরকম নয়। ওই মোটামুটি 2 মিনিট মতন কষালেই কিন্তু এনাফ। বেশি কষালে আবার মশলাটা একদম শুকিয়ে যাবে। তো তারপরে যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো, রান্না করতে পারছিলাম না, তার জন্য পাত্রটা একটু চেঞ্জ করে নিলাম। আর যে ফ্রাই প্যানে রান্না করছিলাম সেই ফ্রাই প্যানটাকে একটু দুধ দিয়ে ভালো করে ধুয়ে আর কি দিয়ে দিলাম এক্সট্রা মশলাটাও। ব্যাস, এইবার দেখেছো কী সুন্দর রং এসে গেছে দুধটা দেওয়ার সাথে সাথে না। ওপার বাংলার লোকেরা কিন্তু এই রান্নাটাকে বলে চিকেন কোরমা। ঠিক এরকম প্রসেসেই রান্না হয়, আর আমরা বানাই এটা চিকেন চাপ। তো নাম যাই হোক না কেন, খেতে তো সুন্দর হতে হবে না। তারপরে নামানোর আগে দিয়ে দেবে একটু বিরিয়ানি মশলা, জেকের বিরিয়ানি মশলাটা। এই মশলাটা না ভীষণ ভালো হয় এই চিকেন চাপের মধ্যে দিলে। আর তোমাদের কাছে যদি না থাকে তাহলে হালকা রোস্ট করে নিতে পারো, একটু জিরে, একটু ধনে, একটু জায়ফল, একটু জয়িত্রী, একটু গোটা গরম মশলা দিয়ে হালকা রোস্ট করে গুঁড়ো করেও সেটা দিতে পারো, ঠিক সেম ফ্লেভারই আসে। তো ইনস্ট্যান্ট রান্না করতে গেলে ঘরে যদি গুঁড়ো মশলা থাকে তাহলে সেটাই দিয়ে দেবে। ব্যাস, আমার কিন্তু রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বেরেস্তা। এখানে বেরেস্তাটা তুমি নাও দিতে পারো, অপশনাল জাস্ট, কিন্তু বেরেস্তাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপরে স্বাদে ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর নুনটাও এই সময় একটু চেক করে নেব। নুনটা যদি কম থাকে তাহলে এই সময় তোমরা একটু নুনও দিয়ে দিতে পারো, কিন্তু আমার সেই সময় ঠিকঠাকই ছিল, তো তার জন্য আর দেওয়ার প্রয়োজন হলো না। রঙটা কত সুন্দর এসেছে এবং তেলটাও কিন্তু ভালোভাবে বেরিয়ে এসেছে। এই অবস্থায় একটু সামান্য কেওড়া জল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে একটু আতরও দিতে পারো, কিন্তু আতর দিলে না ফ্লেভারটা বড্ড উগ্র হয়ে যায় আমার মনে হয়। তো সেহেতু আমি আর দেবো না, আমি একটু শুধু কেওড়া জল ইউজ করেছি। ব্যাস, আমার রান্নাটা কিন্তু শেষ। এইটা কিন্তু রুটি বলো, পরোটা বলো, বিরিয়ানি বলো, সব কিছুর সাথে জাস্ট জমে যাবে।